হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পিয়ালি কিচেন অ্যান্ড পিকে ব্লগ। আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করব, তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো আমি কিভাবে মাটন বিরিয়ানি তৈরি করি। প্রথমে আমি এদিকে কড়াই নিয়ে নিয়েছি, আর এদিকে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে চালটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চালটা দেখেছো কত লম্বা চাল? এটা কিন্তু বাসমতি আতপ চাল, যেটা বাসমতি আলু চাল, যেটা সেটা সেদ্ধ চালের থেকে আলু চালটা ভালো হয়, তো সেই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি। ভাতটা হতে থাকুক এদিকে। তো আমি ভাতের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে টক দই নিয়ে নিয়েছি, তো মটন ধুয়ে নিয়ে নিয়েছি, বাটা মশলা, এখানে জাফরান, সব কিছু নিয়ে নিয়েছি আমি। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব। আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে বাটা মশলার জন্য আমি কাঁচা লঙ্কা, কিছু টমেটো, পেঁয়াজ কুচি আর আদা রসুন দিয়ে বেটে নেব। এবারে এদিকে মটনটা একটু ম্যারিনেট করে রাখবো। একটা পাত্রে আমি মটন নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। কিছুটা টক দই দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, দিয়ে এবার মটনটাকে আমি মেখে নেব। উপর থেকে আমি এর একটু লেবু রস দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু মাখিয়ে নেব। ব্যাস, এবার 20 মিনিট মতো একটু চাপা দেওয়া থাকবে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নিচ্ছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো। তো এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিলাম তেলের ওপর। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, বা কোনো রকম ভিডিওটা টেনে দেখবে না, পুরোপুরি দেখবে ভিডিওটা। তো আমি ভিডিওর মধ্যে আমি দুটো টিপস বলে দেবো তোমাদেরকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তো যে মটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মটনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আমি তেলটা একটু কমই দিলাম, কারণ মটনের মধ্যে অনেক চর্বি সমেত মটন রয়েছে, তো সেই কারণে। এর ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। বারবার অল্প অল্প করে এরকম করে নেড়ে নিতে হবে, একটু ঢাকা দিয়ে দিয়ে করলে আরও ভালো হয়। উপরে একটু আমি চিনি দিয়ে দিলাম।
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এরকমভাবে কষিয়ে নিতে হবে। তো মটনটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো আগে একদিন আমি ফয়েল পেপার দিয়ে করেছিলাম, তো আজকে আমি একটা নতুন পদ্ধতিতে, তো এর মধ্যে আমি তেজপাতা বিছিয়ে দেব। এরকমভাবে তেজপাতা বিছিয়ে বিছিয়ে এর উপরে আমি মাটন বিরিয়ানিটা দমে বসাবো। তো আমি যেই টিপসের কথা বলছিলাম, তো ঘরে দেখবেন খুব মশামাছি হয়। তো মশামাছি হলে আপনারা নিম পাতা থেতলে ঘরের চারপাশে দিয়ে রাখবেন কোনো পাত্রের মধ্যে করে, দেখবেন ঘরে মশামাছি আসবে না। আর এদিকে আমি বিছিয়ে নিয়েছি তেজপাতা, তো তার উপর দিয়ে আমি মটন আলু একটু দিয়ে দিলাম, দিয়ে তার উপর দিয়ে 1 লেয়ার ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি মটনের যে গ্রেভিটা আছে, আলুটা আছে, তারপর দিয়ে দেব। তো আরেকটা টিপস যেটা বলছিলাম, ফ্রিজের মধ্যে সবার বাড়িতে তো প্রায় ফ্রিজ আছে, তো ফ্রিজের মধ্যে আপনারা লেবু টুকরো কেটে রাখবেন, দেখবেন ফ্রিজের মধ্যে যে দুর্গন্ধটা থাকবে না, একদম ফ্রেশ গন্ধ বেরোবে। পাতিলেবুর টুকরো কেটে রাখলে ফ্রিজে একদম ফ্রেশ থাকে। তো এদিকে আমি ভাতগুলো ওপর থেকে আরেকবার ছড়িয়ে দিচ্ছি। ভাতগুলো বিছিয়ে দিয়ে এরপর আমি যে দুধের মধ্যে জাফরান দিয়ে রেখেছিলাম, সেই জাফরান দিয়ে দুধ একটু দিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে। উপর থেকে একটু মিঠা আতরে একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি, একটু বিরিয়ানি ফ্লেভারও দিয়ে দিলাম। উপর থেকে যে বাড়িতে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি ওপর থেকে একটু আলু বোকরা দিয়ে দিচ্ছি। আলু বোকরার বীজ ছাড়িয়ে আমি ওপর থেকে অল্প অল্প করে আলু বোকরা দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সে ভাজা পেঁয়াজটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন ভাজা পেঁয়াজ। এবার ওপর থেকে আমি একটু লেবু রস ছড়িয়ে দিলাম। তো এবার আমি দমে বসাবো। এবার চারিদিকটা আমি সিল করে নেব। এবার আটা দিয়ে আমি চারিদিকটা সিল করে দিচ্ছি, যাতে দমের হাওয়াটা না বেরিয়ে যায়। এবার এইভাবে থাকবে, প্রায় 1 ঘন্টা থাকবে একদম লো ফ্লেমে। তো আমি এবার দেখে নিই কেমন হয়েছে মাটন বিরিয়ানিটা। তো সিলটা আমি খুলে নিচ্ছি। তো বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দেব, দেখুন কত সুন্দর কালারটা এসছে। তো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটিতে আমাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখতে থাকেন, তো ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে, লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন।